হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ ক্যানভাসে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। অ্যাকচুয়ালি অনেক দিন না, অনেক মাস পর দেখা হয়েছে। বিকজ জানি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে কোনো রকম ভিডিও কিচ্ছু আসছিল না। তার রিজনটাও আপনাদেরকে বলবো। অ্যান্ড আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা কী বিষয় হতে চলেছে সেটাও আপনাদেরকে বলবো। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু আপনারা জানেন কি আমি অ্যাজ আ বাইকার, আমি একজন বাইকার। সো বাইকিং রিলেটেড ভিডিও আবেন, মোটো ব্লগিং ভিডিওস, আর তাছাড়া এমনি নর্মাল ব্লগসও আমাদের চ্যানেলে আসবে। অ্যান্ড এবার থেকে আমাদের চ্যানেলে নতুন করে ব্লগ স্টার্টিং হচ্ছে, বিকজ মিডলে আমার একটা বড়সড় কিছু একটা হয়েছিল ইনসিডেন্ট, যার জন্য আমি ব্লগটা করতে পারিনি। অ্যান্ড রিসেন্ট কয়েক মাস ধরে আমি চ্যানেলে অফ। তো সেটা আপনাদেরকে রিজনটা আমি বলবো। সো আজকে একটা ভালো জায়গায় আমরা যাচ্ছি, ব্লগটা আপনারা দেখতে থাকুন। অ্যান্ড জায়গাটা আপনাদেরকে দেখাবো সব কিছু। তো ব্লগটা স্টার্ট করা যাক, চলুন। তো বন্ধুরা, আমি এই ভিডিওটাতে ভয়েস ওভার করার কারণ হচ্ছে, আমি যখন বাইক চালাচ্ছিলাম তখন খুবই খারাপ নয়েজ আসছিলো। অ্যান্ড যেই মাইকটা ছিল সেটা একদম আমার হেলমেটের ভিতরে আমার মুখের সাথে অ্যাটাচ হয়ে গেছিলো, যার জন্য খুবই বাজেভাবে নয়েজ আসছিলো। অ্যান্ড আমার আওয়াজটাও ঠিকভাবে শোনা যাচ্ছিলো না। তো আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে রাজারহাটের দিকে। যেহেতু আমরা এখন যশোর রোডে আছি, এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমরা। তো আমরা যাচ্ছিলাম রাজারহাটে, বিকজ আমার পিছনে যে আমার ফ্রেন্ড বসেছিল সে একটা ভালো একটা জায়গার আর কি একটা ক্যাফের আমাকে নাম বললো, যেখানে অনেক ফেমাস ক্যাফে, যেখানে অনেক ভালো চা পাওয়া যায়। অ্যান্ড ওখানে অনেক খাবারের আইটেম পাওয়া যায়। তো বললো যে ওটা অনেক ফেমাস জায়গা, ওখানে সবাই যায়। তো ওখানে আমাদের যে ব্লগ করা উচিত এবং আপনাদেরকেও দেখানো উচিত জায়গাটা কেমন। সো আমরা সেই দিকেই যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাদেরকে এটা বলা হয়নি যে আমি এত মাস আমি কোথায় ছিলাম। যেহেতু আমি এত মাস সামথিং লাইক 2-3 মাস হবে, আরও বেশি হবে হয়তো, আমি ভিডিওতে অন আসতে পারিনি। কারণ হচ্ছে জানুয়ারি 21, 2025 আমার একটা খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, যেখানে একটা র্যাপিডো বাইকার আমাকে উল্টো দিক থেকে এসে আমার বাইকের ফ্রন্টে হিট করে। তো সেটার জন্য অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় এবং আমার লেফট শোল্ডারটা ডিসলোকেট হয়ে যায় এবং খুলে নিচে দিকে নেমে যায়। তো যেটার জন্য আমাকে হসপিটালে ট্রিটমেন্ট করার পর আমাকে প্রায় 1 মাসের মতো আমাকে বাড়িতেই রেস্ট নিতে হয়েছিল, বেড রেস্ট নিতে হয়েছিল। সো সেটার জন্য আমি গাড়ি চালাতে পারছিলাম না, এমন হাতটা মুভ করতে পারছিলাম না, একভাবে বেল্ট দিয়ে বাঁধা ছিল। এবং সব কিছু শেষে প্রায় 20 দিন 1 মাস পর আমার বেল্টটি খোলা হয়। এবং তারপর আস্তে আস্তে ডক্টর কিছু এক্সারসাইজ অ্যান্ড ফিজিওথেরাপি দেখিয়ে দেন, যেটার সাহায্যে আমার হাতটা অনেকটাই রিকভারি হয়েছে। অ্যান্ড পুরোটা হয়তো মুভ করতে পারছি না, বিকজ কিছু জায়গায় এখনও ব্যথা আছে, পেন হয়। তো সেটা আশা করি কাটিয়ে উঠতে পারবো। আপনারা প্রার্থনা করুন ভগবানের কাছে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের জন্য ভালো আরও কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, এই যে টি স্টলটা আছে মুন্সি, আমি এটার কথাই আপনাদেরকে বলছিলাম যে এখানে খুবই ফেমাস টি পাওয়া যায়। অ্যান্ড আমার ফ্রেন্ড গেছে ওখানে এখন আমার জন্য আর ওর জন্য টি আনতে। তো ওটা ও নিয়ে আসুক, অ্যান্ড দেন তারপরে আমি আপনাদেরকে বলবো যে কেমন টিটা বানিয়েছে।
চাটা কেমন খেতে? ভালো, নর্মালি এখন খুবই ভালো। বাকি চাগুলো তো আমি খাইনি, মশলা টিটা খাচ্ছি, মশলা টিটা খুবই ভালো। তো গাইস এখানে অনেক রকমের মানে চায়ের অনেক রকমের ইয়ে আছে, ক্যাটাগরি আছে। এবার আপনারা যেটা খেতে চাইবেন সেটার উপর ডিপেন্ডেন্ট on কেমন। আমরা এখন মশলা টি খাচ্ছি, মিল্ক টিও পেয়ে যাবেন, সবারই দামগুলো ডিফারেন্ট আছে। তো যাই হোক, এখানে অনেক রকমের চা পাবেন। তো এখানে যদি আপনারা কেসার টি খেতে চান, কেসার মালাই টি, সেটাও পেয়ে যাবেন। লোকেশনটা ভালো গাইস, লোকেশনটা প্রচন্ড ভালো। তবে হ্যাঁ, টি ছাড়া বাকি যদি কিছু খেতে চান অনেক দাম, প্রাইস হাই বলবো না, ঠিকই আছে। আজকে আমরা যেখানে গেছিলাম মুন্সিজ ক্যাফে, যেখানে আমরা চাটা খেলাম অ্যান্ড আপনাদেরকে যেটা দেখালাম আমরা, সো ওইটার যেটা অ্যাড্রেসটা ছিল, সেই অ্যাড্রেসটা ওটা আমার ভিডিওর নিচে কমেন্টে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন অ্যান্ড ভিজিট করতে পারেন। খুবই ভালো জায়গা, অ্যান্ড ওখান থেকে আপনারা খুব ভালো হ্যাং আউটের জায়গা, আপনারা সন্ধ্যেবেলা যে আড্ডা ফাড্ডা মারতে পারবেন। অ্যান্ড ওখানকার চাটাও আপনারা খেয়ে দেখতে পারেন। শুধু চা না, ওখানে আরো অনেক কিছু পাওয়া যায় যেগুলো আপনারা খেয়ে দেখতে পারেন। খুবই ভালো জায়গা, অ্যান্ড স্পেশালি চায়ের জন্য অ্যান্ড কফির জন্য বিখ্যাত জায়গা। এখানেও আর একটা ফুড ব্লগিংই বলতে পারেন, এটা একটা ফুড ব্লগ ছিল না, এটা একটা নতুন জায়গা এক্সপ্লোর ছিল যেটা আমাদের পক্ষে। তো আমি আমার ফ্রেন্ড মিলে এসেছিলাম অ্যান্ড এই চায়ের দোকানটাতে আমরা এক্সপ্লোর করে আপনাদেরকে বললাম। বিকজ দেখুন, সবাই তো খড়িবাড়ি যেতে পারে না, ঠিক আছে? খড়িবাড়িটা হয়তো আমাদের বাড়ি থেকে কাছে হতে পারে, বাট সবার পক্ষে তো সম্ভব নয়। বাট নিউ টাউনটা সবার পক্ষে অ্যাক্সেস করা সম্ভব। যারা এই আশেপাশে, নিউ টাউনের আশেপাশে যারা থাকেন, তারা আশা করি আপনারা এখানে আসতেই পারবেন, মুন্সিজ ক্যাফেতে। তো ওইখানে গিয়ে আপনারা চাটা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো জায়গা। তো ওটার অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক আউট করে নেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমাদের যে ভিডিওগুলো নতুন আপডেট দেবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড আপনারা ভালো থাকবেন। এই বলে ভিডিওটি আমি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।